আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করব। সেটা হচ্ছে শিরক সম্পর্কে। খুবই সংক্ষিপ্তভাবে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত দরুদ এবং সালাম বর্ষিত হোক ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদতের জন্য। কিন্তু এমন কিছু পাপ আছে যে পাপগুলো করলে আমাদের সারা জীবনের ঈমান আমলগুলো সব নষ্ট হয়ে যেতে পারে। তার মধ্যে সবচেয়ে একটি জঘন্যতম পাপ হচ্ছে আল্লাহতে শিরক করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, তার সাথে কারো অংশী করাকে শিরক বলা হয়। শিরক প্রধানত দুই প্রকার, এক শিরক আকবর, দুই শিরক আসগার। শিরক আকবর হচ্ছে বড় শিরক, শিরক আসগার মানে ছোট শিরক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের অপরাধ ক্ষমা করে না, এছাড়া অন্যান্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তুশরিকু বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার পুত্রকে বলছে, হে আমার আদরের ছেলে, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা বড় জুলুম। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে, হে নবী, আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি। আপনার পূর্বে যত নবী এসেছে সমস্ত নবীর নিকট আমি ওহী প্রেরণ করেছি। কি ওহী প্রেরণ করেছি? আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি আমি আল্লাহর সাথে শিরিক করতেন, আপনার সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিতাম এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। প্রখ্যাত তাফসীরবিদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অন্ধকার ঘর, অন্ধকার কালো রাত, কালো একটা বিছানা, কালো একটা চাদর, ওই কালো একটা বিছানার মধ্যে কালো একটা পিঁপড়া যদি অবস্থান করে, এটা যেমন কেউ দেখতে পায় না, এটা যেমন কেউ উপলব্ধি করতে পারে না, শিরক মুসলমানদের ইমানের ভিতরে ঢুকবে, মুসলমানদের আমলের ভিতরে ঢুকবে, মুসলমানরা বুঝতে পারবে না। তাহলে কোরআন এবং হাদিস থেকে যা জানা যায়, তাফসীর থেকে যা জানা যায়, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিরক ইমানের ভিতরে ঢুকে, আমলের ভিতরে ঢুকে ইমানকে নষ্ট করে দিতে পারে। আর আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি শিরকের অপরাধ ক্ষমা করব না। নিশ্চয় শিরক মহাবড় জুলুম। এখন কি কি করলে শিরক হয় আমাদের জানতে হবে। আজকে আমাদের সমাজের অনেক ব্যক্তি আছে যারা মায়ের নামে কসম কাটে, পিতার নামে কসম কাটে, কাবার নামে কসম কাটে, বিভিন্ন জিনিসের নামে কসম কাটে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নামে শপথ করলো, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। আমাদের সমাজে আজকে অনেক ব্যক্তি আছে যারা মাজার গিয়ে পীরের কাছে সন্তান চায়। পীরকে বলে, বাবা একটা সন্তান দাও, বাবা আমাকে একটা সন্তান দাও, আমি যদি মারা যাই তাহলে আমার কবরে মাটি দেবে কা বাবা, একটা সন্তান দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলছেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, আর যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয় সন্তানে দান করি, আর যাকে ইচ্ছা বন্ধ্যাত্ব রাখি। তাহলে মহান আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা দেন না। কিন্তু আমরা আজকে সমাজের মানুষেরা পীরের কাছে গিয়ে সন্তান চাই। যে ব্যক্তি এই কাজটা করবে সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে। তারপরে অনেক মা এবং বোনেরা আছে যারা তাদের সন্তানকে বলে, অনেক মানুষজন আছে যারা বলে জোড়া কলা খেলে জোড়া সন্তান হতে পারে। এই কথা বলা আল্লাহর সাথে শিরিক করা সমান। অনেকেই বলে পরীক্ষার হলে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়, এই কথা বলা আল্লাহর সাথে শিরিক করা সমান। অনেকেই বলে কপালে কাজল না দিলে নজর লাগতে পারে, চোখে কাজল না দিলে সন্তানের নজর লাগতে পারে, এই কথা বলা আল্লাহর সাথে শিরিক করা সমান। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একমাত্র আমাকে নির্ভর করো, আমি তোমাদের রব। আমাদের সমাজে আজকে অনেক ব্যক্তি আছে যারা তাবিজ লটকায়,
যারা বলে এই তাবিজই সমস্ত রোগকে ভালো করে দেবে, অথচ আল্লাহর নবীজি বলছেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরিক করলো। এই হাদিসটি সুনান আবু দাউদের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের ভিতরে এসেছে। তাবিজের কোনো ক্ষমতা নাই। আপনি অষ্টধাতুর মাদুলি ব্যবহার করেন, অষ্টধাতুর মাদুলি ব্যবহার করলে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যাবে। সব সময় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করেন। এখন আপনি আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের গোলামি করেন, এটাও আল্লাহর সাথে শিরিক করা। আশা করি আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।